আজকে আমরা ক্লাস 1-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 1-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেব তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন দেওয়া হয় এবং তার উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো কীরকমভাবে তোমরা উত্তরগুলোকে লিখবে। 1 নম্বর থেকে বলা হচ্ছে, দেখো, ইংলিশ টু বেঙ্গলি ইফ অ্যানি 1 × 5 = 5। অর্থাৎ এখানে এই যে ইংরেজি শব্দগুলো দেওয়া আছে এগুলোর বাংলা মানেটা এখানটায় লিখতে হবে তোমাদের। ঠিক আছে, ইফ অ্যানি মানে যে কোনো 5টা লিখতে হবে। তো প্রথমে কী দেওয়া আছে, WARM, ওয়ার্ম। ওয়ার্ম মানে কি গরম, তো এখানে তোমরা লিখবে হচ্ছে গরম, ওয়ার্ম মানে হচ্ছে কি গরম, গরম বা উষ্ণ লেখা যেতে পারে। ঠিক আছে, গরম বা উষ্ণ, ঠিক আছে, উষ্ণ বা গরম যে কোনো একটা লিখবে তোমরা। গরমটা সহজ, গরমটাই লিখবে। ঠিক আছে, তারপর কী দেওয়া আছে, অরেঞ্জ। অরেঞ্জ মানে কি, অরেঞ্জ মানে হচ্ছে কমলা। তো তোমরা কি লিখবে এখানে, লয়াকার কমলা লিখবে। ওকে, বা অরেঞ্জ মানে হচ্ছে কমলা বা কমলা লেবু। কমলা লেবু লিখলে আরও ভালো হবে, কমলা লেবু লিখবে। লয়কার বয়হস্য কমলা লেবু। ঠিক আছে, তারপরে দেখো আঙ্কেল। আঙ্কেল মানে কি, আঙ্কেল মানে হচ্ছে কাকা, কয়াকার কাকা। তো আঙ্কেল মানে শুধুমাত্র কাকাকেই বোঝায় না, কাকা, জ্যাঠা, ঠিক আছে, মেসো, এই সবাইকেই বোঝায়। তো তোমরা কাকা লিখবে। ঠিক আছে, দেখো কাকা, মামা, জ্যাঠা এদেরকে বলা হয় আঙ্কেল। তো তোমরা শুধুমাত্র কাকাটা লিখবে, তবুও কিন্তু হবে। তারপরে দেখো পরেরটা হচ্ছে স্পেল। স্পেল মানে কি, স্পেল মানে হচ্ছে কোনো বানান করা, যেমন আমরা বানান করে পড়ি না, গরম বা গরম এরকম, তো এটাকে বলা হয় স্পেল। ঠিক আছে, তো তোমরা লিখবে স্পেল মানে হচ্ছে বানান করা। নেক্সট হচ্ছে লিড, LID, লিড। লিড মানে কি, লিড মানে হচ্ছে ঢাকনা, কোনো কিছুর ঢাকনা যে আমরা দিই কোনো কিছু, সেটাকে বলা হয় লিড। তো লিড হচ্ছে ঢাকনা, তোমরা ওখানটা লিখতে হবে ঢাকনা। তারপর দেখো WIG, উইক। উইক মানে হচ্ছে পরচুলা বা নকল চুল, সেটাকে বলা হয় উইক। ওকে, তো চলো এগুলো আমরা করলাম। তারপরে দেখো পরের প্রশ্ন 2 নম্বর দেখে, বেঙ্গলি টু ইংলিশ। অর্থাৎ এখানেও 5টা করতে হবে। ইফ অ্যানিমেল যে কোনো 5টা, 1 × 5 = 5। এখানে বাংলাটা দেওয়া আছে, তার ইংলিশটা কী হবে সেটা এখানে লিখতে হবে। তো প্রথমে কী দিয়েছে, দেখো ভাইজি। ভাইজিকে ইংলিশে কী বলা হয়, নিস। ঠিক আছে, দেখো NIECES, এই যে বানানগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে, না কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো NIECE, নেস। ঠিক আছে, মানে ভাইজি। তারপর হচ্ছে সেবিকা। সেবিকা মানে কি, নার্স, যে হসপিটালের নার্স হয় না, তাকে বলা হয় সেবিকা। তোমরা লিখবে এখানটায় নার্স, NURSE। তো এখানে কি লিখবে, NURSE, এরকম করে লিখবে। পরটা হচ্ছে সারিবদ্ধ। সারিবদ্ধ মানে কি, সারিবদ্ধ মানে কি, লাইন বা রো আমরা বলতে পারি। ঠিক আছে, রো মানে হচ্ছে সারি, ROW, রো মানে হচ্ছে সারি। আবার লাইন, LINE, লাইন, এটার মানে হচ্ছে সারি। যে কোনো একটা তোমরা লিখবে। পরটা দেখো কী দেওয়া আছে, মোজা। মোজা কি, মোজা তো আমরা জানি সক্স মানে হচ্ছে মোজা, SOCKS। তো এখানে লিখবে SOCKS, সক্স মানে হচ্ছে মোজা। এরপর সমুদ্র। সমুদ্রকে কি বলা হয় ইংলিশে, SEA, মানে হচ্ছে সমুদ্র। ঠিক আছে, নেক্সট দেখো চড়াই পাখি। চড়াই পাখি মানে কি, চড়ুই পাখি, যেটাকে আমরা কী বলি স্প্যারো। ঠিক আছে, SPARROW, স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। ঠিক আছে, এইভাবে করে এর যে ইংরেজি শব্দ সেগুলোকে এখানে লিখতে হবে। 3 নম্বর দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। মানে এই শব্দগুলো, মানে এই বর্ণগুলোকে, এগুলো বলা হয় লেটার। ঠিক আছে, যেমন ABCD আমরা পড়ি না, সেগুলো এক একটা লেটার বলা হয়। তো সেইগুলো এখানে এলোমেলো করে কিছু দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বা ওয়ার্ড তৈরি করতে হবে। এখানে 5টি দেওয়া আছে, প্রত্যেকটার মান হচ্ছে 1 নম্বর করে, 1 × 5 = 5। তো দেখো এখানে প্রথমে কী দেওয়া আছে, LABL, এটা কী হবে, এটা হবে বল, BALL, বল। ঠিক আছে, এটা লিখবে বল। তারপরে কী দেওয়া আছে, XOF, এটা কী হবে, এটা হবে ফক্স, FOX, ফক্স মানে হচ্ছে কি খ্যাঁকশিয়ালি, তো এটা হবে ফক্স। তারপরে দেখো নাম্বার সিতে OSUEM, তো এটা আমরা কি লিখবো, এটা লিখবো, দেখো আমাদের হবে মাউস। এটা হবে মানে সাজিয়ে লিখবে মাউস, MOUSE, মাউস হবে। নেক্সট দেখো ডিএডটা, এখানে কী দেওয়া আছে, NED, তো এটাকে সাজিয়ে লিখি, যদি আমরা লিখি কী লিখবো, দেখো এন্ড হবে, তারপর হচ্ছে কি ND, এন্ড মানে কি শেষ। এটাকে আবার আমরা দেখো
প্রথমে ই লিখলাম এন্ড, তারপর ডি লিখলাম, এন্ড হয়ে গেল। এটাই কিন্তু এটা দুটো শব্দ তৈরি হবে, ডিই ডেনও কিন্তু আমরা লিখতে পারি। ডেন মানে কি গুহা হয়, তো ডিই ডেনও হবে, আবার ইএনডি এন্ডও হবে। যে কোনো একটা লিখলেই কিন্তু এটা হবে। এন্ড মানে শেষ, আর ডেন মানে হচ্ছে কি গুহা। ওকে, এখানে দেখো মাউস মানে হচ্ছে ইঁদুর, ফক্স মানে খ্যাকশিয়াল, বল মানে তো খেলার বল আমরা জানি। ওকে, তারপর দেখো কী দেওয়া হচ্ছে ইউডিসিকে, তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কী লিখবো, এটা হবে ডাক। তো কী হবে DUCK, ডাক মানে হচ্ছে পাতি হাঁস। ওকে, এভাবে করে এগুলোকে সাজিয়ে এলোমেলোগুলোকে সাজিয়ে লিখতে হবে। 4 নম্বর থেকে রাইট দ্য রাইম ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং। 1 × 6 = 6। এইগুলোর রাইম ওয়ার্ড মানে ছড়ার মতো মিলে যায় আর কি, মিল করে করে লিখতে হবে। যেমন হচ্ছে পিন, ঠিক আছে, টিন, বিন, এরকম করে লিখতে হবে, ঠিক আছে, মানে মিলিয়ে শব্দ লিখতে হবে। ওকে, এখানে কটা লিখতে হবে বলা হয়নি, তোমরা দুটো করে অন্তত লিখবে, ঠিক আছে। যেমন পিনের যে মিলিয়ে মানে রাইম ওয়ার্ড, সেগুলো কী লিখতে পারি, পিনের টিন হবে, বিন হবে, উইন হবে, তোমরা দুটো অন্তত লিখবে, ঠিক আছে। টিন আর হচ্ছে বিন, টিন মানে হচ্ছে টিন, আর বিন মানে হচ্ছে পাত্র। ওকে, উইন মানে জয়লাভ করা, আর পিন মানে তো আমরা জানি পিন, যেগুলো আমরা স্টেপল করি, ঠিক আছে, সেই পিন। বিগ মানে হচ্ছে বড়, বিগের আমরা মিলিয়ে কী লিখতে পারি, বিগের পিগ হবে, উইগ হবে, ডিগ হবে, ঠিক আছে। বিগ মানে কি বড়, পিগ মানে শুকর, উইগ মানে হচ্ছে গাছে ছোটো ডাল, ডিগ মানে হচ্ছে খনন করা, মাটি খনন করা আর কি। ওকে, তো দুটো করে তোমরা মানে মুখস্থ করে মনে রাখবে আর কি, ঠিক আছে, দুটো করে অন্তত। এবার হট মানে কি গরম, তো হট এগুলো মিলিয়ে আমরা কি লিখতে পারি, হট পট, নট, কট, ঠিক আছে। হট মানে হচ্ছে গরম, পট মানে পাত্র, নট মানে না, কট মানে হচ্ছে খাট। এরপরে দেখো স্টপ মানে কি থামা, তো স্টপ এটাকে মিলিয়ে আমরা কি লিখতে পারি, স্টপ কী হবে, হপ, টপ, মপ, এইগুলো। তো স্টপ মানে থামা, হপ মানে কি লাফানো, টপ মানে উপরে, আর মপ মানে হচ্ছে ঝাড়ু, ঠিক আছে, পরিষ্কার করা হয় যেগুলো দিয়ে, সেগুলো মপ বলা হয়। তারপরে দেখো সান মানে কি সূর্য, তো এটাকে আমরা মিলিয়ে লিখবো, কি লিখবো, সান, রান, ফান, গান, ঠিক আছে। সান মানে সূর্য হয়ে গেল, রান মানে হচ্ছে কি দৌড়ানো, ফান মানে হচ্ছে মজা, আর গান মানে হচ্ছে কি বন্দুক। তো এইভাবে করে এগুলোর সঙ্গে মিলিয়ে এখানে 3টে করে আমরা শব্দ লিখেছি, তোমরা অন্তত 2টো করে লিখবে। তারপর আরও একটি আছে দেখো ম্যান, তো ম্যান কী হবে, আমরা লিখতে পারি দেখো ফ্যান, প্যান, ভ্যান। ম্যান মানে মানুষ, ফ্যান মানে পাখা, আর প্যান মানে পাত্র, ভ্যান মানে হচ্ছে কি গাড়ি, ঠিক আছে, মালগাড়ি যেটাকে বলি আমরা। তো এগুলো আমরা মিলিয়ে এভাবে লিখবো। 5 নম্বর দেখো টিক দ্য কারেক্ট স্পেলিং, সঠিক যে স্পেলিং মানে সঠিক বানান যেটা, সেটাতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। এখানে প্রশ্নগুলোর মান হচ্ছে হাফ নম্বর করে, এবং টোটাল 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটা 4টির জন্য 2 নম্বর দেওয়া আছে। দেখো এখানে 2টি স্পেলিং দেওয়া আছে, ALPEL, ঠিক আছে, আর দেওয়া আছে কি APPLE। তো এখানে সঠিক বানান কোনটা, সঠিক বানান হচ্ছে আমাদের এইটা, এই যে পরেরটা, এটা হচ্ছে APPLE, অ্যাপেল। ওকে, এটা কোনো অ্যালপেপ, এটার কোনো অর্থ হয় না, তো অ্যাপেলটা হচ্ছে সঠিক একটা বানান, অ্যাপেল মানে হচ্ছে আপেল, যেটা আমরা জানি, তো এর মাথায় ঠিক চিহ্ন দেবে। তারপরে দেখো এখানে দেওয়া হচ্ছে OLFW, তো এটা কী হবে, আর দেওয়া হচ্ছে WOLF, তো সঠিক বানান কোনটা হবে, উলফ হবে, WOLF, উলফ মানে হচ্ছে নেকড়ে বাঘ, তো এটা হবে উলফ। তারপর দেখা যাচ্ছে KNIFE নাইফ, আর NIFE নাইফ, তো এখানে KNIFE নাইফ এটা সঠিক হবে, এটা মানে হচ্ছে ছুরি, ঠিক আছে, প্রথমটা, তো প্রথমটার মাথায় টিক চিহ্ন দেবে। তারপরে দেখো D নম্বর দাগে SNAK স্নেক, আর SNEK স্নেক, তো SNAK স্নেক এটা মানে হচ্ছে সাপ, এটা হচ্ছে আমাদের সঠিক শব্দ, ঠিক আছে, তো এটার মাথায় টিক চিহ্ন দেবে। 6 নম্বর দেখা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য রাইম লাইন্স ফ্রম ইউর টেক্সট বক্স। তো এখানে কি বলা হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য রাইম লাইন্স ফ্রম ইউর টেক্সট বুক, মানে এখান থেকে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে শব্দ নিয়ে এগুলোকে পূরণ করতে হবে, মানে এগুলোর মিলিয়ে দিতে হবে আর কি, ঠিক আছে। 1/2 × 4 = 2, 4টির জন্য এখানে 2 নম্বর দেওয়া আছে, টোটাল একটার জন্য হাফ নম্বর। তো দেখো এখানে আমাদের 4টি শূন্যস্থান দেওয়া আছে। প্রথমটা কী হবে, উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল, এখানে হবে অ্যারাউন্ড হবে, এই যে শব্দটা এখানে লিখবে অ্যারাউন্ড, উই স্যাট অ্যারাউন্ড, AROUND, উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, আমরা টেবিলের চারিদিকে বসে আছি। মাদার, তারপর হবে কি ফাদার, এখানটা লিখবে ফাদার, ঠিক আছে, FATHER, মাদার, ফাদার অ্যান্ড মি, অর্থাৎ মা, বাবা এবং আমি, ঠিক আছে। তারপর হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস আর হেয়ার অ্যাজ ওয়েল, মানে গ্র্যান্ড প্যারেন্টস মানে কি দাদু দিদা বা দাদু ঠাকুমা, তারাও রয়েছেন, তো এখানে লিখবে কি গ্র্যান্ড প্যারেন্টস, ঠিক আছে, GRAND
এন ডি গ্র্যান্ড প্যারেন্টস, PARENTS গ্র্যান্ড প্যারেন্টস হবে। তারপর দেখো উই অল ইট মেরিলি, এটা হবে মেরিলি MERRILY, এখানে লিখবে মেরিলি, ঠিক আছে, এটা দেখে দেখে লিখবে। তো দেখো এইভাবে করে শূন্যস্থানগুলোকে পূরণ করবে। অর্থাৎ এখানে এইটার মানেটা কি না, আমরা টেবিলের চারদিকে বসে আছি, মা বাবা এবং আমি এবং দাদু দিদা রয়েছে আমাদের সঙ্গে, এবং আমরা খুব আনন্দের সঙ্গে খাবার খাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে এটার অর্থ। তারপর 7 নম্বর দেখে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। 1 × 3 = 3। তো 1 নম্বর দেখে কী দেওয়া আছে, এই হয় একটি কুকুর। তো এই হয় একটি কুকুর কীভাবে লিখবো, এই মানে কি, আমরা ইট লিখতে পারি অথবা দিসও লিখতে পারি। তো দিস ইজ যদি লিখি ভালো হবে, দিস মানে হচ্ছে এই, তো THIS দিস, THIS। তারপর কী হবে, ইজ হবে, ইজ মানে হয়, তো দিস ইজ দ্য, এই হয় হয়ে গেল। এবার কী হবে, একটি কুকুর, এ মানে হচ্ছে একটি, আর ডগ মানে কি কুকুর, তো DOG, তো দিস ইজ এ ডগ, এই হয় একটি কুকুর, ঠিক আছে। তারপর দেখো সে হয় আমার ভাই, তো সে মানে কি আমরা লিখতে পারি, সে মানে হচ্ছে হি, মানে হচ্ছে সে ইংরেজিতে, তো হি এর পর কী হবে, ইজ হবে, তো সে হয় হয়ে গেল, তো সে হয় আমার ভাই। এবার কী লিখবো, আমার ভাই কী হবে, মাই মানে হচ্ছে আমার, ব্রাদার মানে হচ্ছে ভাই, তো BROTHER, তো সে হয় আমার ভাই, হি ইজ মাই ব্রাদার, ঠিক আছে। তারপর দেখো ওই হয় একটি হলুদ পাখি, তো ওই বলতে আমরা কী লিখতে পারি, দ্যাট মানে হচ্ছে ওই বা ওটা, ঠিক আছে। তো দ্যাটের বানান কি, THAT, দ্যাট। তারপর কী হবে, ওই হয় দেওয়া আছে, তো দ্যাট ইজ, তো হয়ে গেল ওই হয়। এবার কী হচ্ছে, একটি হলুদ পাখি, এ মানে হচ্ছে একটি, হলুদ মানে কি ইয়েলো, YELLOW, ইয়েলো মানে হচ্ছে হলুদ, আর বার্ড মানে হচ্ছে পাখি, BIRD, ওকে। তো দ্যাট ইজ আ ইয়েলো বার্ড, ওই হয় একটি হলুদ পাখি, ঠিক আছে। তারপরে দেখো, আচ্ছা, তো এগুলো আমরা লিখলাম ইংরেজি, বাংলাগুলোকে ইংরেজিতে এভাবে লিখলাম। নেক্সট 8 নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান, এ অথবা অ্যান এগুলো দিয়ে পূরণ করতে হবে। প্রশ্নে মান হাফ নম্বর করে, 4টির জন্য 2 নম্বর দেওয়া আছে। দেখো এ মানে কি একটি, অ্যান মানেও হচ্ছে একটি, ঠিক আছে। এ কোথায় বসে আর অ্যান কোথায় বসে, দেখ এ এবং অ্যান এগুলোকে বলা হয় আর্টিকেল, এবং এগুলা যে শব্দের মানে শব্দের আগে, কোনো একটা শব্দের আগে বসবে এগুলো, সেই শব্দের প্রথম যেটা আমাদের দেখতে হবে যে লেটারটা রয়েছে আগে, যেমন এখানে ডি দেওয়া আছে, তো এই প্রথম লেটারটার সাউন্ডটা কীরকম হচ্ছে দেখতে হবে, ভাবেল সাউন্ড হচ্ছে না কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। ভাবেল কোনগুলা, ভাবেল হচ্ছে এ, ঠিক আছে, ই, আই, ও, আর হচ্ছে কি ইউ। তো AEIOU এগুলো হচ্ছে আমাদের ভাবেল, ঠিক আছে। যে 26টা লেটার রয়েছে এ থেকে জেড পর্যন্ত, এই 5টা হচ্ছে ভাবেল, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। তো আমাদের প্রথমে দেখতে হবে যে শব্দটার আগে আমরা এ অথবা অ্যান বসাবো, সেই শব্দের প্রথম যে লেটার বা প্রথম যে অক্ষর, সেটা সাউন্ডটা কীরকম হচ্ছে, এই AEIOU এদের মতো সাউন্ড হচ্ছে, নাকি কনসোনেন্টের বাকি যে শব্দ, বাকি যে লেটারগুলো আছে সেইগুলোর মধ্যে সাউন্ড হচ্ছে। যদি আমাদের মানে ভাবেল সাউন্ড হয় তার আগে অ্যান বসবে, ঠিক আছে। এইগুলো এই AEIOU এদের আগে আমাদের কী বসবে, অ্যান বসবে। আর যদি কনসোনেন্ট হয় তাহলে তার আগে কী বসবে, এ বসবে। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে, ডি দেওয়া আছে, ডিআর দেওয়া আছে, তো ডিআর আগে কী হবে, এ হবে না অ্যান হবে, ডিআর আগে আমাদের কী হবে, এ হবে, তো এর ডিআর হবে, ঠিক আছে, ওকে। এরপর দেখো কী দেওয়া আছে এখানে, HOUR আওয়ার দেওয়া আছে। এখানে এইচটা দেখো, এইচ মানে সাধারণত কী হয়, হয় হ, কিন্তু এখানে এইচটা আয়ের মতো উচ্চারণ হচ্ছে। তো আয়ের উচ্চারণটা কিন্তু এখানে দেখো এ কী উচ্চারণ হয়, এ হয়, আ এরকম উচ্চারণ হয় এর। তো এখানে এইচটা যদিও একটা কনসোনেন্ট লেটার, কিন্তু এর যে সাউন্ড বা এর যে উচ্চারণ যখন আমরা করছি তখন এটা ভাবেলের মতো সাউন্ড হচ্ছে, ঠিক আছে, এর মতো সাউন্ড পাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের এখানে এই এটা হবে না, এখানে অ্যান হবে, যদিও এটা প্রথম লেটারটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা ভাওয়েলের মতো, তার জন্য এখানে অ্যান বসবে, ওকে। তারপরে দেখো তো অ্যান আওয়ার হবে এখানে, ঠিক আছে, এখানে এটা বড় হাতের দেবে এটা। নেক্সট দেখো কি দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে অ্যাংরি বয় মানে রাগী ছেলে। তো এখানে এটা হচ্ছে কি অ্যাংরি, তো এখানে এটা দেখো আমাদের হচ্ছে ভাওয়েল সাউন্ড, তো এখানে আমাদের কী হবে, অ্যান হবে, অ্যান অ্যাংরি বয়, তো অ্যান অ্যাংরি বয় এটা আমরা লিখলাম। তারপরে দেওয়া হচ্ছে ড্যাশ পিকচার, এখানে পিটা দেখো পিকচার, পিটা কি, পিটা হচ্ছে কনসোনেন্ট, তো কনসোনেন্ট হলে এবং তার যে সাউন্ড পাচ্ছি সাউন্ডও কিন্তু কনসোনেন্ট সাউন্ডই আমরা পাচ্ছি, তো এ হবে।
ঠিক আছে, এ পিকচার মানে একটি পিকচার বা একটি ছবি। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 1-এর ইংলিশের সেকেন্ড ইউনিট টেস্টের একটা কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। ঠিক আছে, এই ধরনের প্রশ্নই পরীক্ষায় তোমাদের আসে, বইটা খুব ভালোভাবে তোমরা পড়বে এবং সাথে এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো চলো আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।